बिरादर इस्लाम अस्सलामु अलैकुम। भाईरा आमार सर्वप्रथम एक কথা আপনাদেরকে বলে দিই, নাত পাক শেষ হওয়ার পরই যেমন কিছু লোক চলে গেলেন, যদি কারো প্রয়োজন আছে এখনই আপনারাও যেতে পারেন। যদি কারো বাইরে যাওয়ার প্রয়োজন আছে এখনই চলে যাবেন, মাঝখানে যাবেন না দয়া করে। আর যেনারা চলে গেলেন, যতটুকু আমরা জানি বা যা আমাদের জানা আছে তার ঊর্ধ্বে ওনারা জানেন, হয়তো প্রয়োজন নেই, বহুত জেনে নিয়েছেন। الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله العظيم. الله رب محمد صلى الله عليه وسلم، ونحن عباد محمد صلى الله عليه وسلم. شكرك وتنتبك، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. খুবই অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে আপনাদের সম্মুখ থেকে আমি বিদায় নেব। আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা হা না করে যাবেন। আজ 17 রবিউল আউয়াল, আপনার আমার সারা বিশ্বের নবী হুজুর নূর শাফিঈ ওয়াল মাশহুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনকে কেন্দ্র করে আজকের এই মাহফিলের আয়োজন। খুবই সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো। তার পূর্বে হযরতে আল্লামা জানি এবং হযরতে মুর্শি হযরতে মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আলা হযরত ফাজিল বরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আল্লামা আসি সাহেবের পর আপনাদের সম্মুখে আমি আছি। আমরা দরুদ পাক পড়ছি এবং নারায়ে রিসালাতের তাকবীর দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ বলছি, এবং সরাসরি আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি নাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করছি। আমাদের জানা আছে হযরতে জামি আলাইহিস বলছেন, হাজার বার বা স্বয়ং
হাজার বার বা স্বয়ং দেহন বা মুষ্ক গোলাপ হনুস নামে গুফতন কামালে বিয়াদগিস আল্লামা জাবি বলছেন যদি মুষ্ক গোলাপ দিয়ে আমি আমার এই মুখটা হাজার বার পরিষ্কার করি তবুও ইয়া রাসূলুল্লাহ আপনার নাম মোবারক আমার এই মুখে উচ্চারণ করাটা বেয়াদবি হবে। আছি কোথায় মুসলমান মুখে খৈনি ভরে নিয়েছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুখে পান আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বিড়ি খেয়ে কোনো কিছু না মুখে ভর ভর বন্ধ বেরোচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ আস্তাগফিরুল্লাহ। যিনি এত বড় আশিক রাসূল তিনি বলতেন হাজার বার বার স্বয়ং দেখান বা মুস্ক গোলাপ হনুস নামে তো গুফতন কামালে বিয়াদবিস যদি হাজার বার মুস্ক গোলাপ দিয়ে মুখটাকে খুব পরিষ্কার করি তবু ইয়া রাসূলুল্লাহ আপনার নাম আমার এই মুখটা নেওয়াটা বেয়াদবি মনে করি। এত বড় আলিম এত বড় জাহিদ এত বড় ফাকিহ এত বড় মুহাদ্দিস এত বড় মুফাসসির এত বড় মুতাক্কিক হওয়া সত্ত্বেও তার থেকে কি আপনি বড় হয়ে গেছেন বুঝে নিয়েছেন বেশি তার থেকেও কি আপনি উচ্চ আসনে আসীন আছেন তার থেকেও আপনি আমি খুব বেশি জেনে নিয়েছি। কোনটাই আমাদের কাছে বেয়াদব মনে করি না। আবার এই যে আমরা বসেছি হযরত কুরসি বলছি আদবগাহিস জেরে আসমান আজ আরশ নাসিকতা পারসি জবাব আদবগাহিস زیر آسمان از عرش نازک در نفس گم کردنی آید جنید باید یزید جان এই সব লোক কি করে জানেন বলছে বান্দারা আদবগাহিস জেরে আসমান জের মানে নিচে বান্দারা এই আসমানের নিচে এমন একটি আদবের জায়গা আছে তোমরা জানো এই আসমানের নিচে এমন একটা আদবের জায়গা আছে তোমাদের জানা আছে এই জায়গায় যখন জনেদের মতন বায়েজিদ গোস্তানির মতো লোক যায় নিজের নিঃশ্বাসকে বন্ধ করে নেই জোরে জোরে নিঃশ্বাস নেয় না নিঃশ্বাসকে কন্ট্রোল করে নিঃশ্বাসকে বন্ধ করে নেয় সেই জায়গা আমার হুজুরের আদবের জায়গা হুজুরের রওজার পাশ রিয়াজুল জান্নাত সেই সব জনগণের মতো ব্যক্তি বায়েজিদ গোস্তানির মতো ব্যক্তি এইসব জায়গাতে নিজের নিঃশ্বাস কন্ট্রোল করে ফেলে আদবগাহিস জেরে আসমান আজ আরশ নাযিক খুব একটি আদবের নাজুক জায়গা আছে তার মধ্যে এই জায়গাটাও যাকে রিয়াজুল জান্নাত বলা হয়েছে জান্নাতের একটা খিত্তা জান্নাতের একটা অংশ জান্নাতের একটা অঙ্গ জান্নাতের একটা ভাগ জান্নাতের বাগান
আপনি খোদার আখাসটা যদি আল্লাহ আপনাকে জান্নাতবাসী করেন, এইভাবে বসবেন না, এইভাবে থাকবেন না, এইভাবে বসবেন না, এইভাবে দেখবেন, যদি জান্নাতে আপনি গমন করেন, জান্নাতে গমন করবেন, আপনার হুলিয়া আলাদা হবে, জান্নাতে যাবেন, আপনার পরিবেশ আলাদা হবে, জান্নাতে যাবেন, আপনার আদর্শ আলাদা হবে, জান্নাতে যাবেন, আপনার চেহারা আলাদা হবে, জান্নাতে যাবেন, আপনার কথা আলাদা হবে, জান্নাতে যাবেন, আপনার দেখা আলাদা হবে, জান্নাতে যাবেন, আপনার শ্বাস প্রশ্বাস নেওয়ার পদ্ধতি নিয়ম আলাদা হবে। যদি আমি আপনাদেরকে বলি আপনি জান্নাতে বসে আছেন, মানবেন? হানা বলুন বলে বাবা। যদি আমি বলি আপনারা জান্নাতে বসে আছেন, মানবেন? অন্ধবিশ্বাসের মতো হ্যাঁ বলে দিলেন। একে অন্ধভক্ত বলা হয়, অন্ধবিশ্বাস। অন্ধ মতো ভাষা হ্যাঁ বলে দিই জান্নাতে। তো আমি আপনাদেরকে হাদিসের আলোতে জোর করাতে বলছি, আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসে আছেন এবং এই সভা জান্নাতের বাগানে পরিণত হয়েছে আমার নবীর ওসিলাতে। সুবহানাল্লাহ। নবী যদি না চাইতেন এই বাগান হতো না, নবী যদি না আসতেন এই বাগানের জন্ম হতো না, নবী যদি না আসতেন এই বাগানের পাবদা হতো না, নবী যদি না আসতেন এই বাগানের গাছ হতো না, নবী যদি না আসতেন এই বাগানের গাছে ফল হতো না, নবী যদি না আসতেন এই বাগানের উত্তীর্ণই হতো না, বাগানের জন্মই হতো না, নবী যদি না আসতেন। আমার নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা কেরামদেরকে বলছিল, আবার সাহাবারা শোনো। সমস্ত সাহাবা টুকটুকি লাগিয়ে বসে আছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ হোক। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে বলছিল, আমার সাহাবারা শোনো, যখন তোমরা দ্বীন ইসলাম প্রসারের উদ্দেশ্যে জায়গায় ও জায়গায় বিভিন্ন ডগরে ডগরে নহরে নহরে জেলায় জেলায় খিত্তায় খিত্তায় ওখানে ওখানে তোমরা ভ্রমণ করবে, যেখানে জান্নাতের বাগান পাবে সেখানে তোমরা বসে যাবে, যেখানে জান্নাতের অংশ পাবে সেখানে তোমরা আরাম করবে, যেখানে জান্নাতের খিত্তা পাবে সেখানে তোমরা প্রবেশ করবে। আর জান্নাতের বাগানে প্রবেশ করবে, জান্নাতের বাগানে তোমরা যাবে, জান্নাতের বাগানে বিভিন্ন ফল গাছে থাকবে। সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে যদি প্রবেশ করি বিভিন্ন গাছে ফল দেখি খেতে ইচ্ছা করবে, নবী আমার বলেন খাবে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে গাছ দেখতে পাবো? সে গাছ দেখতে পাবে না। সেই ফল দেখতে পাবো না? সেই ফল খাবো? খাবে। সে ফল কিন্তু দেখতে পাবে না। জান্নাতে বসে আছেন, জান্নাতের বাগানে বসে আছেন, গাছে ফল আছে, গাছও দেখতে পাচ্ছেন না, ফলও দেখতে পাচ্ছেন না, অথচ নবী আমার বললেন খাবে। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাছও তো দেখতে পাচ্ছি না, ফলও দেখতে পাচ্ছি না, কিভাবে আমরা ফল খাবো? আর দুনিয়ার মুখে জান্নাতের বাগান আমরা কোথায় পাবো? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে সোনার বচনে ঘোষণা করলেন, আমার সাহাবারা, এই দুনিয়ার বুকে তোমরা বিভিন্ন জায়গায় বিচরণ করবে, যেখানে দেখবে নবীদের গুণগান হচ্ছে, যেখানে দেখবে আল্লাহর ওয়াহদানিয়াতের গুণগান হচ্ছে, যেখানে দেখবে নবীর সাথে উম্মতের গুণগান হচ্ছে, সেইখানে বসে যাবে, সেইটাই হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, জশ্নে ঈদ মিলাদুন নবী, নারে তাকবীর, নারে রিসালাত। সেখানে বসে যাবে, সেটা হলো জান্নাতের বাগান, সেটা হলো রিয়াজুল জান্নাহ। সাহাবা কেরাম ইয়া রাসূলুল্লাহ, ফল কিভাবে খাবো? বলেন, তোমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ পাঠ করবে, আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহু আকবার পাঠ করবে, তোমাদের জান্নাতের ফল খাবার স্বাদ মিটিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মাঝে মাঝে তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পাঠ করবে। আমাদের অভ্যাস বলো আলহামদুলিল্লাহ বলি না, বলো সুবহানাল্লাহ, আরেকটু জোর করে হবে না, আরেকটু চিল্লিয়ে বলো, বলি না। কথা শুনিয়ে দিলাম, জান্নাতের ফলের স্বাদ খেতে চান তা আপনি নিজেই বলুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, নিজে বলুন, আবার বলতে হবে। হরিবল বলবেন, আপনি পুণ্য খাবেন, আবার বলবো কেন, বল হরিবল। সুবহানাল্লাহ বলেন জান্নাতের ফল খাওয়ার স্বাদ পাওয়ার, বলবো কেন, বলো সুবহানাল্লাহ। আবার যদি একটু আসতে বললেন তা আবার বলবো কেন, আরেকটু জোরে হবে না, একটু জোরে বলো সুবহানাল্লাহ। আপনাকে বল দিয়ে দিয়েছি যেমন ভাবে ছুড়বেন ছুড়ুন, ফল দিয়েছি যেমন ভাবে ইচ্ছা কাটবেন খান। দুনিয়ার এই সমাজগুলো যখন পাবেন বসবেন, এটাই হলো রিয়াজুল জান্নাহ, এটাই হলো জান্নাতের বাগান। যখন বাগানে ওই ব্যক্তি প্রবেশ করে আর যে ব্যক্তি বাগানে প্রবেশ করে আর কোন সেই বাগানের ফল খায় না, সেই বান্দার মতো হতভাগা আছে। বাগানে ফল প্রবেশ করেছিল, গাছগুলোতে ঘোরো, কোন স্বাদের ফল আছে, ফল খাও। নবী আমার 3 স্বাদ দিয়েছেন, বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। মাঝে মাঝে বলো, জান্নাতের ফল খাওয়ার স্বাদ তোমার উঠে যাবে। কিন্তু বলি না তো, বলতে হবে, বলো তবে। আর আমাদের অভ্যাসে বলো, আপনাকে সবক দিয়ে দিলাম, আপনাকে ভালো লাগে বলবেন, যদি জান্নাতের ফল খাওয়ার স্বাদ আপনার আশা আছে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আমার ভাইরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। যারা নামাজ পড়েন বা কিতাব ঘাটাঘাটি করেন, জানবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই কথাগুলির নাম কি, এই কথাগুলি কার দরবার থেকে পেয়েছি। আমার মা বোনেরা শুনুন, প্রথমে আপনাদেরকে দুটো কথা বলে দিই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জ্যেষ্ঠ কন্যা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ যখন হযরতে আলীর সঙ্গে করে দেন, বিদায় বেলায় হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে নসিহত করছেন, ওসিয়ত করছেন, ফাতেমা এমন এক ব্যক্তির সঙ্গে তোমার বিবাহ দিলাম যে ব্যক্তির ঘরে কোনো খাবার নেই, দিনে দিন রাত পাথর বোঝা থাকে, এক বেলা খায় তো 2 দিন উপবাস নেই, এমন ব্যক্তির সঙ্গে তোমার বিবাহ দিলাম ফাতেমা। কোন এরকম কোন দিন কোন বস্তু আলীর সঙ্গে চাইবে না, যে আলী তোমাকে না দিতে পেরে আলীর মনে কষ্ট হবে। আলীর সঙ্গে হঠাৎ তুমি কোনো কিছু অভিমান করে ফেলো না, কোনো কিছু চেয়ে ফেলো না, আলী তোমাকে যদি না দিতে পারে আলীর মনে কষ্ট হবে, আর আলীর মনে কষ্ট মানে আমার মনে কষ্ট হবে, আলী দুঃখিত হবে, আলী দুঃখিত মানে আমি দুঃখিত হবো। ফাতেমা খবরদার, মারা আমার শুনবেন, আপনাদের স্বামী আমির নয়, অমর নয়, করোড়পতি আপনাদের স্বামী নন। আপনাদের স্বামীরাও দৈনন্দিন ফেল করেন, দৈনন্দিন খাটেন, যতটুকু আল্লাহ তাদেরকে খাওয়া, যতটুকু রোজগার দেন সে থেকে আপনি জীবন যাপন করেন, আপনার হাতে পড়ে আপনি সংসার চালান। কিভাবে চালাবেন? যেমন মা ফাতেমা চালিয়েছেন সেইভাবে চালাবেন। স্বামীকে কোনোদিন বলবেন না এই পয়সায় হবে, যেটুকু দেবে ততটুকুই সংসার চালাবার চেষ্টা করবে। মা ফাতেমার তালিকা আমার মায়েরা, মা ফাতেমাকে ওসিয়ত করার পর হযরতে মা ফাতেমা কোনদিন হযরত আলীর সঙ্গে এরকম অভিমান করেননি। একদা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ বাড়ি ও বাড়ি কিছু গম আর জব নিয়ে জাকাতে পিসছেন।
সেই সময় হযরতে আলী মুশরিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে নিজের বাড়িতে এসে দেখছেন হযরতে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাকার পাঁচ মুঠোয় করে ঘুরাচ্ছেন আর ঝরমনে তিনি কাঁদছেন। হযরতে আলী মুশকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে বললেন আসসালামু আলাইকুম। হযরতে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাকার পাঁচ ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন ওয়া আলাইকুম সালাম। হযরতে মা ফাতিমা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থায় নিজের কেশ মোবারক দিয়ে নিজের আঁচল মোবারক দিয়ে হযরতে আলীর মুখ মুছে দিলেন, পা মুছে দিলেন, আঁচল দিয়ে নিজের কেশ মোবারক দিয়ে। আমার মায়েরা, আমার বোনেরা, চিন্তা করুন, যদি আপনার স্বামী প্রত্যেকেও যদি আসে আপনার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি আপনার কেশ দিয়ে আপনার আঁচল দিয়ে তার যদি শরীর মুছে দেন, তার কদম মুছে দেন, খোদার কসম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সারা দুনিয়াকে ভুলে যাবে, কিন্তু আপনাকে ভুলবে না। আপনার সারা দুনিয়াকে ভুলে যাবে, আপনাকে আপনার স্বামী কোনোদিন ভুলতে পারবে না। আপনার স্বামী আপনাকে ভুলে গেলে আপনার ওই ধরনের গর্ব নাই, আপনি মনটা জয় করতে পারছেন না স্বামী। যদি আপনি আপনার কেশ দিয়ে আপনার আঁচল দিয়ে ওই আশাকালীন আপনার স্বামীর শরীর মুখ পা মুছে দেন, খোদার কসম ওই স্বামী আপনার মুঠোই হবে, স্বামী আপনার জীবন হবে। হযরতে মা ফাতিমা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন, বললেন ফাতিমা তুমি কাঁদছো কেন? মা ফাতিমা বললেন হে আমার মাথার তাজ, আমার হাতের অবস্থা দেখুন না, এই গল্পটা যতটা জাতার কাঠ হাত ঘুরাতে ঘুরাতে হাতে বড় বড় ফসে পড়ে গেছে। তো কি করতে হবে? হযরত মা ফাতিমা খাতুন জান্নাতকে তো বাবা আব্বাজান হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সবক দিয়েছেন, মা ফাতিমা থেকে সবক ইয়াদ রয়েছে। তিনি বলে কিছু করতে হবে না, হাতে আমার এই অবস্থা আমি তো আর পারছি না, কিছু করার জন্য আমি বলি না হে আমার মাথার তাজ, হাতে আমার ফসকে হয়ে গেছে, আমি পারছি না। হযরত আলী মুশরিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফাতিমা এক কাজ করলে হয় না, একটি যুদ্ধে মহানবী তোমার আব্বা জান বিজয় লাভ করে বহুতগুলি মাদে গনিমত, যুদ্ধের পর যে সম্পদ পাওয়া যায় তাকে মাদে গনিমত বলা হয়। ওয়াজ করি না আমি, আপনাকে শিক্ষা দিচ্ছি, এগুলো শিখবে, ওয়াজ করি না, নসিহত স্বরূপ এগুলো আপনার কাছে আমি পৌঁছাচ্ছি শিক্ষার জন্য। শুনলাম তোমার আব্বা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ একটি যুদ্ধে বিজয় লাভ করেছেন, বহুতগুলি সম্পদ পেয়েছেন, কিছু দাস দাসী পেয়েছেন, তোমার আব্বার কাছে যাও না একবার, একটা বা কয়েকটা যদি দাসী দেন আর তোমার হেল্পার হিসাবে তোমার হেল্প হয়ে যাবে। হযরত আলী মুশরিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতে হযরতে মা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা হুজুরের বাড়িতে আস্তে আস্তে যে হাজির হলেন, মা খাতুন জান্নাত দেখছেন বহু সাহাবায়ে কেরাম মালে গনিমত বন্টন করছেন, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে তিনি বসেছেন, তাশরীফ রেখেছেন। এই অপর পুরুষদেরকে দেখে মা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা হুজুরের সঙ্গে সাক্ষাৎ না করে নিজের বাড়ি ফিরে চলে এলেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফাতিমা এসেছিল আমার বাড়িতে, আমাকে না বলে আবার পুনরায় রিটার্ন চলে গেল। সমস্ত মাল গনিমত বন্টন হবার পর
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা ফাতেমার বাড়িতে গিয়ে হাজির হলেন। আমার হুজুরের অভ্যাস ছিল যখনই ফাতেমার বাড়িতে যেতেন ফাতেমা উঠে দাঁড়িয়ে যেতেন। ফাতেমা উঠে দাঁড়িয়ে যেতেন আর আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার এই পেশান মোবারকে, কপাল মোবারকে, গাল মোবারকে হাত দিয়ে চুম্বন দিতেন। আমরা আমার মেয়ের বাড়ি যাবার পর আমার মেয়ের দিকে দাঁড়িয়ে যাই না, দাঁড়াই নাই। আমরা উঠি আমার মেয়ের গালে হাত দিয়ে কপালে চুমু খাই না। কত বড় আমার নবীর সুন্নাত, কত বড় নিজ মেয়ের সঙ্গে ভালোবাসা। মেয়েও ভালোবাসে না, বাবাও ভালোবাসে না, ছক শুধুমাত্র একটা দুনিয়াতে। নবীর ভালোবাসা দেখুন, কন্যা আব্বাকে দেখে দাঁড়িয়ে যাচ্ছেন, আর বাবার ভালোবাসা দেখুন কন্যার মুখটার মোবারকে হাত রেখে কপাল মোবারকে চুম্বন দিচ্ছেন। বলেন ফাতেমা দেখলাম তুমি গিয়েছিলে, কিন্তু আমাকে কোনো কিছু না জানিয়ে গিয়েছিলে, আবার না কোনো কিছু না জানিয়ে চলে এলে, কি ব্যাপার? হযরত মা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা হুজুরকে হাত পেতে দিলেন। আব্বা হুজুর আমার হাতের অবস্থা দেখুন। কি হয়েছে? বলে যাতাই আমি জব আর গম পুষতে পুষতে হাতে ফোসা হয়ে গেছে, তো আপনার দরবারে এসেছি যদি একটা পোনাটি আমাকে দিতেন, আমার হেল্পার হিসেবে আমার কিছু হেল্প হয়ে যেত। আল্লাহু আকবার। আপনি আর আমি অন্তরে হাত রেখে বলুন, যার বাড়িতে আপনি আপনার মেয়ের বিবাহ দিয়েছেন, আমি যার বাড়িতে বিবাহ দিয়েছি, যদি আপনার মেয়ে আমার মেয়ের এই দুর্দশা হয়, অপর বাড়িতে কম চপ ধান এনে এরকম পিষতে পিষতে হাতের এই অবস্থা হতে হয়, ওই মজুরি নিয়ে নিজে খাবে এবং স্বামীকে খাওয়াবে, আপনি কি বলবেন? আমার মা বোন, আপনি আপনার স্বামীকে কি বলবেন? যদি আপনাকে একটা ধমক দিয়ে কথা বলে আপনি বলবেন লজ্জা হয় না, অকর্মণ না? আমি লোকের বাড়ি থেকে গম জব পিষে খাচ্ছি, আবার তোকে খাওয়াচ্ছি, আবার তোর বড় বড় কথা। আমার রোজগারে তুই খাচ্ছিস, তোকে আমি খাওয়াচ্ছি, তোর বড় বড় কথা। তোর কথা কেন শুনবো? আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। কেন? তুই আমাকে খাওয়াস না, তোর আমাকে খাওয়ানোর প্রয়োজন ছিল, কিন্তু আমি মজবুরি করে তোকে খাওয়াচ্ছি। আপনি বলে ফেলবেন স্বামীকে। কিন্তু হে ফাতেমার কানিস, হে মা ফাতেমার নাতিরা শোনো, মা ফাতেমা হযরত আলীকে কোনোদিন বলেননি যে আমি এই করে নিজে খেয়ে আপনাকে খাওয়াবো। আব্বা হুজুর বললেন, আব্বা কেমন দেখুন, আল্লাহু আকবার। নিজের কন্যাকেও যেমন অপরকেও তেমন, অপরের হককে যেমন ফয়সালা, নিজের কন্যা সম্পর্কে তাই ফয়সালা। নিজের কন্যা বলে তাকে বেশি, অপর বলে কম। নবীর দরবারে নিয়ম নয়। বললেন ফাতেমা, সমস্ত সম্পদ বন্টন করে দেওয়া হয়েছে, বন্দি দাস বন্টন করে দেওয়া হয়েছে, আর কিছু নেই। সম্পদ নিয়ে কি করবে ফাতেমা? আজ আছে কাল থাকবে না। যে দাস দাসী নিয়ে কি করবে ফাতেমা? আজ জীবিত আছে কাল মারা যাবে। তোমাকে দাস দাসী এবং সম্পদ থেকে তোমাকে আর অমূল্য রত্ন দিলে কি ঠিক হবে না? বলেন আব্বা যান, যেটা আপনি চান সেটাই আপনি দিন। বলেন ফাতেমা, তোমার আব্বার কথা স্মরণ রেখেছো, আর এই কথাটা স্মরণ রাখবে ফাতেমা। কোনদিন জীবনে নামাজ কাজা করবে না, নামাজ ছাড়বে না, বিশেষ করে সমস্ত নামাজ পড়বে। সারাদিন যত পারো তুমি পরিশ্রম করবে। এই পরিশ্রম করার ফলে তোমার শরীরে যা যন্ত্রণা হবে, শরীরে যা তোমার বীর্য ঘটবে, শরীরে যা তোমার ব্যথা হবে, এশার নামাজে তুমি আরামের সঙ্গে বা ওযু মশলায় বসবে, এশার নামাজ পড়বে, সমস্ত
শেষ করে তুমি কি করবে? 33 বার সুবহানাল্লাহ পড়বে। ওই যে আগে বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোথায় আসছি আমি? ফাতেমা এশার নামাজ শেষ করার পর 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। তোমার হস্ততে ফুঁক দিয়ে সর্বশরীরে তুমি ঘর্ষণ করে নেবে। ইনশাআল্লাহ আযীম সমস্ত দিন কাজ করার পরে তোমার শরীরে থাকান থাকবে, ইনশাআল্লাহ সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। মা বোনদেরকে যদি বলি এটা আমার ফাতেমা সুন্নত এরকম করো, তো শর্ত হলো তো নামাজ পড়তে। মা বোন তো নামাজই পড়ে না, তাহলে করবেটা কি? মা বোন তো নামাজই পড়ে না, আর শর্ত হলো নামাজ পড়বে। এসব নামাজের পর ফজর গায়েব, জোহর গায়েব, আসর গায়েব, মাগরিব গায়েব, সমস্ত গায়েব নামাজ তো মা বোন পড়ে। আমার ফাতেমা কিন্তু নামাজ কাজা করতেন না। মা ফাতেমা, আপনি ফাতেমার মাদি, ফাতেমার কানিস, আপনার তো নামাজ কাজা কেন? নামাজ দেখেন না। আমার ভাইরা, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই উম্মত মুহাম্মদীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা পেয়েছে। মা ফাতেমার নিচে গিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কথাগুলি একটি করে একটি দোয়া। এই দোয়ার নাম হলো দুআয়ে ফাতেমি, ফাতেমার দোয়া। মা ফাতেমার দরবার থেকে পেয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বুখারী শরীফের শেষ হাদিস। কালিমাতান হাবিবাতান ইলার রহমান, সাকিলাতান ফিল মিজান, হাবিবাতান ইলার রহমান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জবানে উচ্চারণ করা সহজ, আল্লাহর নিকট অতি প্রিয়। সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় প্রচন্ড ভারী, মিজানের পাল্লায় প্রচন্ড ভারী। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে অতি প্রিয়, উচ্চারণ করা সহজ, আর মিজানের পাল্লায় প্রচন্ড ভারী। এই অভ্যাসটা করে রাখবেন আমার ভাইরা। তো যে আয়াতে কারিমা আমি পাঠ করেছিলাম সে মোতাবেক আমি চারটি কথা বলি। এই যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম দিবস শুভাগমন উপলক্ষে যে মাহফিলের আয়োজন, তা আমার নবী এই রবিউল মাসে কোন তারিখে দুনিয়াতে এসেছে? একটু বলুন, কোন তারিখে এসেছে? ভালো করে শুনবেন, এই এর মধ্যে একটা মত হয়ে গেছে। কেউ বলছেন 12, কেউ বলছেন 9, কেউ বলছেন 17। আহলে তাশাইয়ুর কাছে কিন্তু 17 পারফেক্ট, শিয়া সম্প্রদায়ের 17 পারফেক্ট, এছাড়া আর দ্বিতীয় হবে না। কেউ বলছেন না, আবার কেউ বলছেন 12। জমহুর উলামা বলা যায় বেশিরভাগ উলামাদের মত হলো 12 রবিউল আউয়াল। ভালো করে জেনে রাখবেন, বেশিরভাগ উলামাদের মত হলো 12 রবিউল আউয়াল। এতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে শুভাগমন হয়েছে, শুভাগমন হয়েছে। এই নবীর শুভাগমনে আপনাদেরকে জিজ্ঞেস, আপনারা খুশি? আর আমরা বলুন তো, আপনারা খুশি না আপনারা দুঃখী? আপনারা খুশি?
আজকে শুভাগমনকে কেন্দ্র করে কারা কারা খুশি হয়েছিল জানে না? আর কারা খুশি হয় না? শুনুন আমার আর খুশি কে হয়? আপনার মেয়ের একটি খুব সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে আপনার কন্যা, আপনি খুশি হবেন না আপনি দুঃখিত হবেন? আপনার ভাইয়ের ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলে আপনি খুশি হবেন না দুঃখী? যার সঙ্গে আপনার বন্ধু করে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলে আপনি খুশি না দুঃখী? আপনার বন্ধুর ঘরে আপনার আত্মীয় ঘরে সন্তান জন্মগ্রহণ খুশি না দুঃখী? কেন খুশি? কেন? এই জন্যই আমি খুশি যার ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তার সঙ্গে আমার সম্পর্ক আছে। কোথাও বুঝবে? তার সঙ্গে আমার সম্পর্ক আছে বলি শিশু সন্তান জন্মগ্রহণ করার ফলে আমি খুশি হয়েছি। তার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনকে কেন্দ্র করে যারা খুশি তারা ওই ঘটনার সঙ্গে তার সম্পর্ক আছে বলে খুশি, আর যিনি অখুশি তার ওই ঘটনার সঙ্গে সম্পর্ক নেই বলে অখুশি। যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তার ঘরে যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে আমার খুশি করার কোনো কারণ আছে? আমার খুশি করার কি কারণ? আমি খুশি হব কেন? কেন? তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তার ঘরে যাই বা হলো, আমার খুশি আর দুঃখের বিষয় কোথায়? যার সঙ্গে আমার সম্পর্ক আছে তার বাড়িতে যাই হবে যদি খুশি হয় আমি খুশি, হয় আমি দুঃখী। হযরত আব্দুল্লাহর বাড়ির সঙ্গে আমার সম্পর্ক, আমিনার সঙ্গে আমার সম্পর্ক, মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে আমার সম্পর্ক, এই সম্পর্ক থাকার কারণে আমি খুশি। আর যার সম্পর্ক থাকে না, শয়তানের সম্পর্ক ছিল, শয়তানের সম্পর্ক আছে। এই জন্য বলা হচ্ছে যখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আবির্ভূত হলেন, সমস্ত সৃষ্টি আল্লাহ স্বয়ং ফেরেশতা মণ্ডলী, तमाम नबी, तमाम रसूल, तमाम चरिंदा, तमाम परिंदा, नद नदी, वृक्षलता, आसमान समुद्र, जमीन, धरु ধরুলতা, চাঁদ জানোয়ার সকলেই নবীর আগমনের শুভ সংবাদ দিয়েছে এবং খুশি মানিয়েছে। শুধুমাত্র একজন খুশি মানায় না, কে? হযরত আল্লামা সাফওয়ী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি রাহমাতুল মাদারিসের মধ্যে বললেন, যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন ঘটলো, সমস্ত দুনিয়া খুশি, খুশিতে আত্মহারা, আনন্দে আত্মহারা, কিন্তু কেউ কাঁদে না, কেউ রয়ে না, সকলে হাসছে, সকলে খুশি মানাচ্ছে। ওয়াসাহা শাইতান আলা জাবালি আলী কুরাইশ, শুধুমাত্র ক্রন্দন করেছিল, শুধুমাত্র কেঁদেছিল, কেঁদে কেঁদে দৌড়েছিল। আলী কুরাইশ পাহাড় দিকে সে ধাবিত হয়েছিল, দৌড়েছিল, চিৎকার করেছিল, চিৎকার করে কেঁদেছিল। শুধুমাত্র একমাত্র শয়তান তার খুশি বলেছিল না, তার আনন্দ বলেছিল না, সে শুধুমাত্র চিৎকার করেছিল আর কেঁদেছিল। কেঁদে আলী কুরাইশ পাহাড়ের দিকে ধাবি হয়েছিল, সেখানে বসে আরো চিৎকার করে কাঁদতে লাগলো। বুঝা গেল যার সঙ্গে এই ঘটনার সম্পর্ক তার জন্য খুশি, যার সঙ্গে এই ঘটনার সম্পর্ক তার জন্য দুঃখ, তার জন্য কান্না ছাড়া কিছু নেই। আমাদের সম্পর্ক হযরত আব্দুল্লাহর ঘরানার সঙ্গে আমাদের সম্পর্ক, হযরত আমিনার সঙ্গে আমাদের সম্পর্ক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমনকে কেন্দ্র করে আমাদের মুখে হাসি থাকবে।
আমাদের হাতে ঝান্ডা থাকবে, আমরা আনন্দ করবো, আমরা কুরমা পোলাও পাকাবো, আমরা গরু সালা করবো, আমরা ভালো মন্দ খাবার খাবো, আনন্দে আমরা ঈদ মানাবো। এইটাই তো আমাদের জন্য ঈদ। আর যার জন্য ঈদ নয়, তার ঘরের সঙ্গে তার সম্পর্ক নেই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সকল হাসি ওয়া সাহাশাইতুন আলা চাবদ আবি কুবাইস, সেই যে কাঁদতে লাগলো তার সম্পর্ক নেই। যারা খুশি মানায় না, যারা খুশি মানায় মুহাম্মদ রাসূলুল্লাহ ঘরানার সঙ্গে সম্পর্ক, আর যারা খুশি মানায় না এই শয়তানের ঘরানা থেকে তাদের সম্পর্ক, এই শয়তানের সঙ্গে তাদের সম্পর্ক। তুমি তোমার সম্পর্ক নিয়ে থাকো, আমি আমার সম্পর্ক নিয়ে থাকি। আল্লাহ যেন আমার সম্পর্কে আবাদ কায়েম রাখেন। আমার ভাইরা, আল্লাহ পাক পরবর্তীকার রাসূলুল্লাহ হাবিবাতি ও জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে পাঠালে আল্লাহ পাক বললেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। জিজ্ঞাসা করলাম আপনাদেরকে, আপনারা হুজুরকে নূর মানেন না মানুষ মানেন? জোর করে বলুন, মানুষ মানেন না নূর মানেন? নূর। আমার নবী শুধু নূর নয়, ভালো কথা বলেন, আমার শুধু নূর, আমার নবী নূর বটেন মানুষ। আমার নবী নূর বটেন মানুষ। আমার নবী নূর নবী, আমার নবী মানুষ। কেমন মানুষ? তবে আপনার মতো আমার মতো মানুষ না, কিন্তু মানুষ। সাইকেল ভাষা, আফসালুল ভাষা, ইনি সাইকেল ভাষা, আফসালুল ভাষা, উত্তম মানুষ, কামিল মানুষ, পরিপূর্ণ মানুষ। একদিকে নূর, একদিকে মানুষ। তিনি নূর এবং তিনি মানুষ। আপনাকে প্রশ্ন উত্তরে আমি আরো বলতে পারি। আপনি প্রশ্ন করতে পারেন, মওলানা সাহেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূর হন, রূপ মানুষের, যখন মানুষের রূপ দেখবে তো মানুষ মানুষই ভাববে। আল্লাহ পাক পরবর্তীকার আল্লাহ স্বয়ং বলেন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হে মুহাম্মদ আপনি বলুন আমি তোমাদের মতই একজন মানুষ। আল্লাহ বলেন, হে মুহাম্মদ আপনি বলে দেন আমি আপনাদের মতই একজন মানুষ। কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফ পড়তে জানেন না, আর কি বলবো, যারা পড়তে জানেন বঙ্গানুবাদ নেবেন, আয়াত মন থাকবে, তর্জমা করে দেখবেন কিছু শিখতে পারবে। বাংলা থেকে নজরুল ইমান এসেছে আলা হযরতের বাংলা ভাষাতে, এগুলো কিনবেন আর পড়বেন, বহুত কিছু জানতে পারবেন বাংলা ভাষাতে, বহুত কিছু। নজরুল ইমান, ইমানের খাজানা, নজরুল ইমান নেবেন আর পড়বেন, তাহলে বুঝতে পারবেন। শুধু পড়লে হয় না, পড়তেও তো জানেন না। আল্লাহু আকবার, কি দুঃখের কথা। যে নবীর পর যেই আইন বুক, যে কিতাব, যে কোরআনে মুকদ্দাস, যে মুসলমানদের চলার পথের আইন লিখিত আছে, সে আইন মুসলমান জানবে না, মুসলমান পড়বে না। এই দুঃখ রাখবো কোথায়? আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আপনারা বলেন আমি তোমাদের মতো একজন মানুষ। আল্লাহ বলেন মানুষ, নবী বলেছেন আমি তোমাদের মতো মানুষ। আবার আল্লাহ পাক বলেছেন নূর। আল্লাহ, আমার ভাইরা, নবীকে কে কে মানুষ করেছে? নবীকে কারা কারা বা কে কে মানুষ বলেছেন? এক, আল্লাহ বলেছেন, বাবার আদেশ দিয়েছেন আল্লাহ। আর দ্বিতীয়ত নবী বলেছেন আমি তোমাদের মতো একজন মানুষ। আর তৃতীয়ত কাফেররা বলেছেন, মুশরিকরা বলেছিল যে আমাদের মতো মানুষ। ভালো করে বুঝবেন, বুঝতে শিখবেন। এক, আল্লাহ বলেছেন, দ্বিতীয় নবী বলেছেন আমি তোমাদের মতো মানুষ, আর তৃতীয়ত কাফির বা মুশরিকরা বলেছে আমাদের মতো মানুষ।
যদি আল্লাহ বলেছেন যার কারণে তুমি বলছো, যে আল্লাহ বলেছেন আমি বলবো, নবী বলেছেন আমি বলবো, তো আল্লাহ বলেছেন তোমার বলার অধিকার নেই, রাসূল বলেছেন তোমার বলার অধিকার নেই। আল্লাহর অপশন বন্ধ, নবীর অপশন বন্ধ, এই দরজা বন্ধ, নবীর দরজা বন্ধ। একটি দরজা শুধু খোলা আছে, তুমি বলতে পারো। একটি দরজা খোলা আছে, তুমি বলতে পারো নবী আমার মতে মানুষ একটি দরজা খোলা আছে। যদি তুমি আল্লাহ বলেছেন আমি বলবো, তো তুমি তো আল্লাহ নও, তুমি তো আল্লাহ নও যে তুমি বলবে। রাসূল বলেছেন আমি বলবো, তুমি তো রাসূল নও, কি তুমি কেন বলবে? তুমি হ্যাঁ এই যে বললাম এই দুটো দরজা বন্ধ, বলার অপশন নেই, একটি দরজা খোলা আছে। কাফিররা বলেছে, মুশরিকরা বলেছে, কিন্তু বলো এই দরজা খোলা আছে, এই দরজায় আমাদের মতো মানুষ বলে দুটো দরজাতে ঢুকে দাও, কাফিররা মুশরিকদের দরজায় ঢুকো, এই দরজা খোলা আছে, এই দরজা বন্ধ, এই দরজা বন্ধ। যদি বলো রাসূল বলেছেন আমি বলবো, তো রাসূল যা করেছেন তুমি তা করতে পারো না, রাসূল যা বলেছেন তুমি তা বলতে পারো না। রাসূল যা করেছেন তুমি তা করতে পারো না, তুমি তো দূরের কথা। সাহাবায়ে কেরাম রাসূল যা করেছেন করার চেষ্টা করতেন, কিন্তু আপত্তি এসে গেছে, না করতে পারবে না। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা কি ছিল ভাইরা? বলো আপনাদের কলমা কি? জোর করে পড়ুন কলমা একবার, আপনার কলমা বলুন। আরে বলুন না, কলমা পড়তে তো যাচ্ছে না, জোর করে বলুন কলমা। আপনার কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বলে রাসূল যা বলেছেন আমি বলবো, তো রাসূল যা কলমা পড়েছে তুমি পড়ো একবার দেখি। রাসূল যা কলমা পড়েছেন তুমি একবার কলমা পড়ো, রাসূলের কলমা, রাসূল যে কলমা পড়তেন তুমি একবার পড়ো। খোদার কসম সাতবার পড়া যেন হবে না মুসলমান থেকে বহিষ্কার হয়ে যাবে, মুসলমান থেকে কাফির হয়ে যাবে, মুসলমানের কোনো দিকে থাকবে না। রাসূল যা কলমা পড়েছে তুমি যদি কলমা সেই কলমা পড়ো, তোমার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। পড়ো যে লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তো জবাব দেবো আল্লাহ ছাড়া আমাদের কেউ যোগ্য নেই, আমি আল্লাহ রাসূল। তুমি একবার বলো আমি আল্লাহ রাসূল, সমাজ থেকে চলে যাও। রাসূল যা বলেছেন তুমি যা বলবে। রাসূল বলে আমি তোমাদের মতো মানুষ, তুমি বলবে আমার মতো মানুষ। রাসূল যা বলেছেন তুমি তা বলতে পারো না, রাসূল যা করেছেন সাহাবায়ে কেরাম করার চেষ্টা করতেন, কিন্তু আপত্তি চলে যাবে। রাসূলের রোজা তোমার রোজার মতো নয়, রাসূলের ইবাদত তোমার ইবাদতের মতো নয়, রাসূলের নামাজ তোমার নামাজের মতো নয়। আমার ভাই আপনাদের উপর ওয়াক্তে নামাজ ফরজ হয়েছে, বলুন জোর করে একটু বলছি, বলুন না ওয়াক্তে 5 ওয়াক্তে। আমার নবীর উপর ওয়াক্তে নামাজ ফরজ ছিল 6 ওয়াক্তে। তাহাজ্জুদের নামাজ আমার নবীর উপর ফরজ ছিল, তাহাজ্জুদের নামাজ আমার নবীর উপর ফরজ, আপনার উপর ফরজ হয়েছে? আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় বেসার রাখতেন, পেইদার পে রোজা রাখতেন। আপনি রোজা রাখেন, সেহরি খান না খাননি খানা, আফতারি করেন না করেননি, আফতারি পর আবার যদি কোনো একটা ভালো জিনিস আল্লাহর ফোন দিয়ে দেখতে খাও খেয়ে না দেখেননি, আবার এশার নামাজ পড়ে খাবার খান না খাননি, আবার ঘরে বসে সেহরি করেন না করেননি। আল্লাহ খাবার তো খাওয়া, খাবার তো খাওয়া। আমার নবী সময় বেসার রাখতেন, রোজা রাখতেন, না আফতারি করতেন না সেহরি করতেন, খাবার খেতেন না, 3 বার না খাওয়াতে পেটটা ফ্রেশ সময় বেসার রাখতেন। সাহাবা কেরাম আমার নবী যা করতেন তা চেষ্টা করতেন। ওরা কিছু সাহাবা কেরাম সময় বেসার রেখে আর উঠতে পারছেন না, দুর্বল হয়ে গেছে। নবী আমার দেখলেন আমার সাহাবাদের এই অবস্থা, বলুন তোমাদের এই অবস্থা কি গেল?
ইয়া রাসূলুল্লাহ রোজা রাখছি। কি রোজা? যে আপনি যেভাবে রাখছেন সেইভাবে আমরা রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়াকুম মিসলি, তোমরা কে আমার মতো যেভাবে আমি রোজা রাখবো তোমরা সেভাবে রোজা রাখবে? কে তোমরা হচ্ছে আমার মতো? আমি তোমাদের মতো না, তুমি আমার মতো না। আমি যেভাবে রোজা রাখছি সেভাবে রোজা রেখে ফেলবে। আইয়াকুম মিসলি, তোমরা আমার মতো কে? যে আমি যেভাবে রোজা রাখবো সেভাবে রোজা রাখবে, এভাবে রোজা রাখা তোমার চলবে না, রোজা রাখতে পারবে না। নবীর রোজার মতো তোমার রোজা হয়, নবীর নামাজের মতো তোমার নামাজ নয়। আর তুমি বলছো নবী আমার, তুমি বলছো নবী আমার মতো, কোনটাই নবীর মতো তুমি না, নবী তোমার মতো নয়। কোন বিষয়ে কোন সময়ে তুমি নবীর মতো নও, নবী তোমার মতো নও। আল্লাহু আকবার। যারা নবীকে আমার মতো বলছেন, যার সম্পর্কে আমার নবী কি বলেছেন ভাই? সে নবীর না ধারণা পেয়েছে, নবীর না সঙ্গ পেয়েছে, নবীর না সাক্ষাৎ পেয়েছে, নবীর কাছে না উঠেছে, নবীর কাছে না বসেছে, আর আপনার সম্পর্কে নবীকে কোনো কিছু বলে। যার সম্পর্কে বহুত কিছু বলেছেন আমার নবী, কার সম্পর্কে কথাগুলো শুনে যাবে। আমি আগে বলি ওয়াজ করিনি, আপনাদেরকে আমি শিক্ষা কিছু শিখে রাখুন। দুশ্মনকে আপনি তার প্রশ্নের মাথা ভাঙা উত্তর দেবেন, যার কারণে আমি বলছি। যার সম্পর্কে নবী আমার বহুত বলেছেন, কাছে উঠেছেন, সঙ্গে খেয়েছেন, সঙ্গে ঘুমিয়েছেন, আঙুল চোলা শিখিয়েছেন, তিনি এত বড় কথা বলেননি যা তুমি বলে দিচ্ছ। তুমি নবীর আঙুল ধরে চলেছো, তোমাকে নবী আঙুল ধরে চলা শিখিয়েছে, নবী তোমাকে কথা শিখিয়েছেন? কোনো কিছু। যেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু মুবারক যার মুখে গিয়েছিল, যার মুখ মুবারকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিভ মুবারক ঢুকিয়ে জিভ চুষিয়েছিলেন, যার সম্পর্কে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর গোশত আমার গোশত, নবীর হাড় আমার হাড়, নবীর জান আমার জান। যার সম্পর্কে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবী আমিন, আলী আমা হতে, আমি আলী হতে। এখানে তো হযরত আলী তো বলতে পারে, যার সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আলীর গোশত আমার গোশত, আলীর কলিজা আমার কলিজা, আলীর জীবন আমার জীবন, আলীর হাড় আমার হাড়। হযরত এত বড় সত্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মত হযরত আলী একবারও বলেননি। অথচ আজকাল এই মুনাফিক নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মতো ধারণায় নিয়ে ফেলেছে। আগে বলেছিল যে নিজের মতো বলতে চাও, তুমি বলবে যে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আল্লাহ যা বলেছেন তোমার বলার অধিকার নেই, নবী যা বলেছেন তোমার বলার অধিকার নেই। দুটো দরজা বন্ধ, একটা দরজা খোলা আছে, একটা অপশন খোলা আছে। কাফিররা নবীকে আমার মতো বলেছে, মুশরিকরা নবীকে আমার মতো বলেছে। এই দরজা খোলা আছে, এই দিকে তুমি যেতে পারো, আমার মতো বলো, এই দরজায় ঠকে যাও, আপত্তি নেই। আমার ভাই আল্লাহ পাক পরবর্তীকার আল্লাহ আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে তাকাবুল কোনো কারোর সঙ্গে করা যায় না। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি আমার মতো, আমি তো আগে বললাম আমার নবীর কোনো কর্মই তোমার মতো। তোমার উপর নামাজ 5 ওয়াক্ত ফরজ, নবীর উপর 6 ওয়াক্ত। তোমাদের মধ্যে যারা আহলে নিসাব আছো তাদের মধ্যে যাকাত ফরজ,
আপনাদেরকে একটা আমি এখানে শিক্ষা দেবো আর জিজ্ঞাসা করে একটু জোর করে বলবো, আমার নবীর উপর যাকাত ফরজ ছিল না থাকে না? বলুন না জোর করে। আমার নবীর উপর যাকাত দেওয়া একটা ইবাদত। আমার নবীর উপর যাকাত ফরজ ছিল কি ছিল না? জেনে রাখুন, আমার নবীর উপর যাকাত ফরজ ছিল। আমার নবীকে গরিব ছিল, আমার নবীকে দুঃখী ছিলেন, আমার নবীকে গরিব ছিলেন, যে যাকাত আমার নবীর উপর ফরজ নয়। এখানে একটা বিরাট কারণ আছে, যাকাত দেবে কে, যাকাত দেবে কোন কারণে, এ মুফতিয়ানের সারা কি আলেমদেরকে জানতে হবে যে যাকাত কি কারণ দেওয়া হয়, যাকাত কেন দেওয়া হয়, যাকাত কে দেবে, যাকাত কে নেবে, এটা জানতে হবে। যাকাতের সম্পদ বের করার পর নিজের মিলকিয়াত থেকে কোন মিসকিন ফকিরকে মালিক করে দেওয়া এবং সেই মিলকিয়াত থেকে নিজেকে খারিজ করে দেওয়া, তবে যাকাত আদায় হবে। আর যাকাত নিজ পুত্রকে দেওয়া যাবে না, যাকাত নিজের ছেলেকে দেওয়া যাবে না। ভালো করে এটা রাখবেন, আসলে বাবার মাল ছেলের মাল, ছেলের মাল বাবার মাল। যে মাল থেকে যাকাত বের করে দেওয়া হবে সেই সম্পদের অপরকে মালিক বানিয়ে দেওয়া হবে। যদি যাকাত ছেলেকে দেওয়া যায়, আসলে সে ছেলের মাল বাবার মাল, যদি বাবার মালই জমা হচ্ছে, ওটা যাকাত আদায় হচ্ছে না। আর গোলামকে, দাসকে যাকাত দেওয়া যাবে না, গোলাম দাসকে যাকাত দেওয়া যাবে না। আপনি বলবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব, তিনি সারা যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সকলের মালিক আমার নবীকে আল্লাহ পানি দিয়েছে, তিনি আবার কেমন গরীব? যা তিনি জমিনের নিচে, আসমানের নিচে, আসমানের উপরে, জান্নাতে, জান্নাতুল নাঈমে, সমস্ত জায়গায় যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির মালিক আল্লাহ, মালিক ওয়া সত্য মালিকের তো যাহা আমার নবীকে তৈরি করে দিয়েছেন, তিনি আবার কেমন বলেন? আমার নবীর উপর যাকাত ফরজ এই কারণে নয় যে গোলামকে যাকাত দেওয়া জায়েজ নয়, গোলামকে যাকাত দেওয়া চলবে না। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যদি আপনার উপর যাকাতকে ফরজ করে দিতেন, আপনি যাকাত কাকে দিতেন? কেন আল্লাহ পাক পরবর্তীকালে আযজা ওয়া জাল্লা কওমকে সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি তো আপনার গোলাম, আপনি যাকাত কাকে দেবেন হে আমার হাবিব? এই জন্য আপনার উপর যাকাত ফরজ করা হয়। সমস্ত সৃষ্টি আপনার গোলাম, আর গোলামকে দিয়ে গোলামের মাল মালিকের মাল, মালিকের মাল গোলামের মাল কিন্তু মালিকের মাল। এই জন্য নবীর উপর যাকাত ফরজ। হে বিশ্ব, তুমি তোমার নবীর মতো নও, তোমার উপর যাকাত ফরজ, নবীর উপর যাকাত ফরজ। আগে বললাম দুটা দরজা মধ্যে একটা দরজা খোলা আছে, সেই চলে যেতে পারে। আমার ভাইরা, শেষ কথা আপনাদেরকে একটা আমি ছোট্ট করে কথা বলে দিই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বের বুকে আবির্ভাবের পর কেউ হেসেছে, কেউ কেঁদেছে, কেউ হেসেছে, কেউ কেঁদেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আবির্ভাবের পর বহু মানুষ খুশি হয়েছে। বহুত প্রশ্ন আপনারা ইউটিউবে দেখবেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ঝান্ডা নিয়ে খুশি মানিয়েছিলেন, উমর ফারুক মানিয়েছিলেন, হযরত উসমান মানিয়েছিলেন, হযরত আলী মানিয়েছিলেন। নানা রকম প্রশ্ন, কি উত্তর দেবে? আমার ভাইরা,
আমি আপনাদের কাছে ছোট্ট ছোট্ট দুটি কথা বলি। আমার হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি আমি আমরা বেশি জানবো না যার গর্ভ থেকে তিনি ভূমিষ্ঠ হয়েছেন ওনার মা বেশি জানবে? জোর করে ওনার মা বেশি জানবে। সে আমাদের একটা মোটা কথা আছে না, যার ঘরের গরু সে বলছে 1 বিয়ারি, জামা সে বলছে 10 বিয়ারি। আল্লাহু আকবার। যার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন তিনি বলছেন দুধ, আর যার সাথে কোনো সম্পর্ক নেই সে জামানায় পায় না, সময় পায় না, সে বলছে আমার মতো একজন মানুষ। হযরতে আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার গর্ভ থেকে সন্তান আমি প্রসব করলাম তখন আমি আশপাশ দিকে তাকালাম। এই যে আমরা ঝুলছে ঝান্ডা নিয়ে না, এই যে ঝান্ডা নিয়ে খুশি বলা, আপনারা কি মনে করছেন ঝান্ডা আবিষ্কার আমরা করেছি? এই ঝান্ডার আবিষ্কার নবীগণ করেছে? এই ঝান্ডা উড়িয়েছেন ফারিস্তাগণ? ঝান্ডা উড়িয়েছেন হযরতে উলামাগণ? না, ভালো করে যাবে। এই ঝান্ডার প্রথমা রেখেছেন ফারিস্তা দ্বারা সর্বপ্রথম আল্লাহ। আল্লাহ ভালো করে শোনো, দোস্তও শোনো, দুশ্মনও শোনো, আপনার শোনো, পরাইয়াও শোনো। এই ঝান্ডার প্রচার সর্বপ্রথম আল্লাহর হয়েছে। হযরতে আল্লামা সাফুরি নুজহাতুল মাদারিসের মধ্যে বলছেন যে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন দর্দে সে প্রসব ব্যথা এলো, যখন খারাজা মিন্নি নূর, আমার পেট থেকে যখন একটি নূরের আবির্ভাব হলো, আমি আসমান দিকে তাকালাম। হযরত আমিনা বলছেন, রাআইতু জামাআতা কাদ নাযালু মিনাস সামা মা'আহুম সালাসাতু আলামিন গায়সিন ফাআকাসু আলামান আলা সাহরিল কাবা ওয়া আলামান আলা দারিন আলা সাতহ দারিন ওয়া আলামান আলা বাইতুল মাকদিস। হযরতে ফাতিমা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আশপাশে তাকালাম, আমি একটা খুব সুন্দর একটা আমি জুলুস দেখতে পেলাম, একটা জামাত দেখতে পেলাম। জামাত মানে জুলুস, একটা জামাত দেখতে, একটা দল দেখতে পেলাম। সেই দলদের কাছে 3টা সাদা রং, সাদা রঙের ঝান্ডা ছিল। মা'হুম সালাসু আলামিন বাইস, বাইস মানে সুফেদ, সাদা। তাদের সঙ্গে 3টা সাদা ঝান্ডা ছিল। এই 3টা সাদা ঝান্ডা কেন তাদের সঙ্গে? সবুজ নাই, লাল নাই কেন, কালো নাই কেন, হারা নাই কেন, পীলা নাই কেন, সাদা ঝান্ডাকে আল্লাহ প্রকাশ করলেন কেন? সাদা ঝান্ডা নিয়ে ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ পাঠালেন। সাদা ঝান্ডা কখন উত্তোলিত হয় জানে? যে কোনো জঙ্গবন্দির সময় খুব জঙ্গল হচ্ছে সাদা ঝান্ডা উড়ান, জঙ্গবন্ধ হবে। অন্যায় যদি সাদা ঝান্ডা উড়ান, অন্যায়কে বন্ধ করে দিতে হবে। আল্লাহ পাক পরবর্তীকালে আসলে জাল্লা জালালুহু হিসেবে সাদা ঝান্ডা করে দিলেন। হযরত আমিনা বললেন, তাদের হাতে 7টি সাদা ঝান্ডা ছিল। একটি ঝান্ডা কাবা শরীফে নসব করে দেওয়া হবে, কাবা শরীফে ঘিরে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহর ঘরে আল্লাহ ফারিস্তা মারফত সাদা ঝান্ডা গাড়বে। কেন? নবীর সুবহানাল্লাহ বলতেছে, আল্লাহ খুশি। ফাবাকাতু আলা দারিন সাতহ দারি। আর দ্বিতীয় সফের ঝান্ডাটি আমার জীবন কুঠিরের সাদে নসব করে দেওয়া হবে।
আমার ঘরের ছাদে গেলে ওয়ালামান আলা বাইতুল মাকদিস আর তৃতীয় ঝান্ডাটি বাইতুল মুকদ্দাসে গেড়ে দেওয়া হলো। আমার নবীর জুলুসকে কেন্দ্র করে সমালোচনাকারী শোনো, তুমি যতই সমালোচনা করো, আল্লাহ তোমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি এই শুভাগমনকে কেন্দ্র করে ফেরেশতাদের মারফত আল্লাহ পাক পরবর্তীকার আসমানে ঝান্ডা উত্তোলন করেছেন, ঝান্ডা আল্লাহ দিয়েছেন, ঝান্ডা উড়িয়েছেন। আমি তার বান্দা নাফরমান হলো আমার খুশি, গুনাহগার হলো তিনি আমার প্রতিপালক, তার সুন্নতে ইলাহিয়াকে আমি পালন করব। আমার জীবন থাক আর যাক আমি সেই সুন্নতে ইলাহিকে পালন করব। আমাদের মধ্যে আমাদের হাতে ঝান্ডা থাকবে আর যতদিন বেঁচে থাকবো আমি আমার আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলবো ঝান্ডার কোনোদিন বিরোধিতা করবে না। কেন? আল্লাহ পাক পরবর্তীকার আসমানে সর্বপ্রথম নবীর এই শুভাগমনকে কেন্দ্র করে শুভের ঝান্ডা তিনি লাগিয়েছেন, উড়িয়েছেন, তার বিরোধিতা করে। আমার ভাইরা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক বহুত লম্বা হবে, ছোট করে একটি বলে দিয়ে আমি শেষ করে দিই। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার আবির্ভূত হতে যে সময় যে মুহূর্ত হচ্ছে ওই সময়টাই আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও ওনার দাদা যান হযরত আব্দুল মুত্তালিব কোথায় ছিলেন জানেন? কাবা শরীফে তাওয়াফ করছিলেন। আমার নবী দাদুজান হযরত আব্দুল মুত্তালিব কাবা শরীফে তাওয়াফ করছিলেন। সেই সময়ে কাবা শরীফে সমস্ত মূর্তিতে ভরা, লাত আছে, উজ্জা আছে, মানাত আছে, হুবল আছে, 360 প্রতিমায় পুঁতে কাবা শরীফ ভরা। আল্লাহু আকবার। হযরত আব্দুল মুত্তালিব বলছেন আমি কাবা শরীফে আমি তাওয়াফ করছি। তিনি হযরত জেনে রাখবেন হযরত আব্দুল মুত্তালিব দ্বীনে ফাতরাতে ছিলেন। কোনদিন মূর্তি পূজা করেননি হযরত আব্দুল মুত্তালিব, কোনদিন মূর্তি পূজা করেননি, দ্বীনে ফাতরাতে ছিলেন। তিনি কাবা শরীফে তাওয়াফ করছেন। এমন সময় তার থেকে যে সমস্ত বড় হুবল অপুর হয়ে পড়তে পড়তে বললে তা সেখান থেকে হযরত মুখ থেকে বেরালো। হযরত আব্দুল মুত্তালিব বলছেন قد ولد النبي آخر الزمان कि आखिर ज़मान नबी और शेष नबी जन्मग्रहण করে ফেলেছেন। হযরত আব্দুল মুত্তালিব বলতেন খুশি খুশি আমি বাড়ি এলাম। আমার ভাইয়ের ঘরে আমার বাড়িতে সুসন্তান এসেছে, খুশি খুশি আসছে। হযরত আব্দুল মুত্তালিব খুব খুশি খুশি আসছে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের পাহারা দেখুন। নিজের বাড়িতে হযরত আব্দুল মুত্তালিব প্রবেশ করতে পারেননি। মাহবুবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিনার গর্ভ থেকে আমিনার জিনে তিনি আবির্ভূত হয়েছেন। আল্লাহ পাক পরবর্তীকার আসমানের সিস্টেম দেখুন যে আমার মনের দর্শন সর্বপ্রথম ফেরেশতারা করবে, সর্বপ্রথম ফেরেশতারা করবে, তারপর সমস্ত রাসূলগণ করবেন, তারপর সমস্ত নবীগণ করবেন। হযরত আব্দুল মুত্তালিব বললেন আমি যখন দরজাতে এসে দেখছি এক ব্যক্তি তরবারি টেনে পড়ে আছে, খবরদার বাড়িতে কেউ প্রবেশ করবে না। হযরত আব্দুল মুত্তালিব বললেন আমার বাড়ি আমি প্রবেশ করব না। বলে গায়েব থেকে ধ্বনি এলো, গায়েব থেকে আওয়াজ এলো
যতক্ষণ না সমস্ত ফেরেশতা জিয়ারত করে নেই, সমস্ত রাসূল জিয়ারত করে নেই, সমস্ত নবী জিয়ারত করে নেই, ততক্ষণ পর্যন্ত ঘরওয়ালা বা কোনো ব্যক্তির ইজাজত নেই ঘরে প্রবেশ করা। হযরত আব্দুল মুত্তালিব বললেন, আমি পিছিয়ে পিছিয়ে গেলাম। সমস্ত নবী আসছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা আসছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ। দর্শন করছেন, জিয়ারত করছেন, সালাম জানাচ্ছেন, সেখান থেকে কাটছেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে প্রবেশ করলেন, দেখলেন যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত সাজদাতে আছেন। আমার পাশে একজন তলবারিধারী ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তাকে দেখে হযরত আব্দুল মুত্তালিব শেষ কথা পিছে একটা বলে, দুইবার আমাকে মারবে। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রকাশ করার একদম নিকট, আবু জেহেল আমার নবীকে একদম যাচিয়ে কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়তে বিনা ফাতরাতে কথা বলছেন, মূর্তির বিরোধিতা করছেন, লাতের বিরোধিতা, উজ্জার বিরোধিতা, আর সমস্ত চাচাদেরকে, আত্মীয় স্বজনকে, গ্রামবাসীকে, প্রতিবেশীকে আল্লাহ এক অদ্বিতীয়, তারই মান্য করো, তারই ইবাদত করো, সেই ছাড়া ইবাদত করছো, এই সব কিছু। আবু জেহেল সমস্ত মানুষকে বলছি, আমার কেন আমাদের বাপদাদা আল্লাহকে দিয়ে মানছে না, বাপদাদা দেবদেবীকে দিয়ে তো মান্যতা দিচ্ছে না। সর্বদা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, মুহাম্মদ তুমি যে খোদার উপাসনা করো, সে খোদাকে তুমি দেখতে পাও না। আমাদের খোদা একবার দেখো না, আমাদের দেবালয়ে চলে আমাদের খোদাগুলোকে দেখো না, কত সুন্দর। আমাদের খোদা দর্শন দিবে, তোমার খোদা তো দর্শন দিবে, দেখতে পাও না। নবী আকরাম বললেন, চাচা যা, আমি ওখানে যেতে পারবো না। এত বিরোধন করছে আবু জেহেল। একটা মুহাম্মদ আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেন, হে আল্লাহ পাক, পরবর্তীকালে আল্লাহ এই আবু জেহেল যেন আমাকে বিরক্ত করছে, একবার চলো না বুতখানাতে, একবার বুতখানা চলো না, একবার চলো না, আমি কি করি, আমি নবী হয়ে বুতখানা যেতে পারি না। আল্লাহ বললেন, মুহাম্মদ আমি আছি, তুমি যাও, আমি আছি, তুমি যাও, বুতখানা তুমি যাও, আমি আছি, আমি সব কাজ করিয়ে দেব। আবু জেহেল বললেন, মুহাম্মদ এতদিন ধরে বলছি, একবার চলো না আমাদের বুতখানাতে। আচ্ছা চাচা, আপনার সঙ্গে যাবো। কখন বলে, এখনই যাবো? বলে, দাঁড়াও একটু, আমি এলান করে দিই, আমি ঝাড় দিয়ে দিই, আমি সবকে জানিয়ে দিই যে মুহাম্মদ আমার সঙ্গে বুতখানা যাবে। একটু সবকে শুনিয়ে দিন, আর শুনিয়ে দাও, সবকে শুনিয়ে দিলেন। মানুষরা, পৃথিবীর মানুষরা সব একত্রিত হলো, মুহাম্মদ আলাইহিস সালাম বুতখানায় যাবে, আজ আমাদের জয় হবে, আজ আমাদের দেবদেবীকে সাজদা করে ফেলবে, আজ আমাদের দেবালয়ে যাবে, আজ আমাদের বুতখানাতে মুহাম্মদ আলাইহিস যাবে। আল্লাহ আকবার, সমস্ত সম্ভ্রান্ত পৃথিবীরা একত্রিত হলো। মুহাম্মদ আলাইহিস সালাম আগে আগে, আবু জেহেল পিছে পিছে, আরো নামদার পিছে পিছে। মুহাম্মদ আলাইহিস সালাম যখন বুতখানার দরজায় হাজির, আবু জেহেল দরজাতে হাজির, সেই বুতখানাতে প্রবেশ করার পরই আবু জেহেল সাজদায় পড়ে গেল। আবু জেহেল বুতখানাতে বুতগুলাকে সাজদায় পড়ে গেল, আর মুহাম্মদ আলাইহিস সালাম যখন বুতখানাতে প্রবেশ করলেন, সমস্ত বুতগুলো মুহাম্মদ আরবিকে সাজদা করে ফেলল। সমস্ত দেখলো, এবার কি আমাদের নেতা আবু জেহেল প্রবেশ করলো, তো আবু জেহেল বুতগুলাকে সাজদা করলো। আবার কেমন মানুষ, আবার কেমন ব্যক্তি, আবার কেমন, আবার কেমন নেতা। আবু জেহেল বিরুদ্ধে আবু জেহেল বুতগুলাকে সাজদা করলো। ইনি যখন বুতখানাতে ঢুকলো, বুতগুলো সব মুহাম্মদকে সাজদা করে ফেললো। আবার কেমন। আমার ভাইরা, আমার নবীর মান, আমার নবীর শান, আমার নবীর ইজ্জত, আমার নবীর ওয়াকার
আপনার আমার দ্বারা বোঝা সম্ভব নয়। কোথায় আছি, কোথায় আছি? খুব সাবধান, খুব সাবধান। আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো তোমার মতো তোমার সম্পর্কে একবার কোনো ব্যক্তি বলে না যে ওই নামটা কাটা নিবি রে, মুখকে খুব ভালো করে পরিষ্কার করে নিবি, এই করে নিবি, তারপর ওই নাম দ্বিতীয়ত বলে না। কিন্তু নবীর নাম নেওয়ার সময় হযরত জানি বললেন আদাবার বাসয়াম জাহান্নাম বা মুশকিলাত ফনুস নামে তুলকুস্তান কামালে বিয়াদিস। যে রসুলের নাম হযরত জানি বলছেন যে হাজারবার মুশকিলাত দিয়ে মুখ পরিষ্কার করিও, তবু ইয়া রাসূলুল্লাহ আপনার নামে মুখ দ্বারা উচ্চারণ করে আমি বিয়াদিন মনে করি। সেই মহান নবী তোমার মতো আমার মতো, তুমি বহুত শক্তি দেখা যে নবীর দাঁত ভেঙেছিল, রক্ত এসেছিল, তো মানুষের তো রক্ত বেরোয়, নূরের রক্ত বেরোয়, নূরের রক্ত বেরোবে, মানুষের রক্ত বেরোবে। যেমন যুদ্ধে নবীর দামটা মুবারক শহীদ রক্ত বেরিয়েছিল, তো মানুষের রক্ত বেরোবে। আমি তো বলতে পারি না যুদ্ধে তান্ডার মুবারক শহীদ হয়েছিল, রক্ত বেরিয়েছিল, মানুষের রক্ত বেরোয়, সেই সময় তুমি মানুষ কি বলবে? আমিও মানুষ বলবো, তুমিও মানুষ বলবে। তোমাকে জিজ্ঞাসা করছি, বলো যখন তাই হালিমার বাড়িতে দুধ খাওয়ানোর জন্য মা তাই হালিমা নিয়ে এসেছিলেন, একটা পাত্রে শুয়ে যখন সিনা মুবারক চাক করে দিল মুবারককে ফেলেছিলেন, তোমার রক্ত বেরিয়েছিল। তুমি এই প্রশ্ন তুমি দাও, সিনা ফেলে দেওয়া হলো, গুর্দা মুবারক বের করে তাকে ফেলে দেওয়া হলো, রক্ত বেরিয়েছিল। যদি বলো হ্যাঁ তারা উত্তর আছে, যদি বলো না তারা উত্তর আছে, তো আমার কাছে শুনুন, এক পাত্র রক্ত বেরিয়ে না, তখন তিনি কি ছিলেন? কারো বুক ফেড়ে দেওয়া হবে, কারো কি বের করে ফেড়ে দেওয়া হবে, রক্ত বেরোবে না, রক্ত বেরোবে না। বহুত যুদ্ধে তাঁত মুবারক শহীদ হলো, রক্ত বেরোলো। এখানে আমি মুবারক ফেড়ে দিলে, দিল মুবারক বের করলে, সেটাকে ফেড়ে দেওয়া হলো, জমজমের পানিতে দেওয়া হলো, একদিন রক্ত বেরোয়। এই সময় তো নবী কি ছিলেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, হযরত জিবরিল আমিন এই মুখ মুবারক ফেড়ে দিল মুবারক কে বের করে তাকে ফেড়ে আবার কলব মুবারকে ভরে দিলেন, এক ফোঁটা রক্ত বের না। তখন নবী কি ছিলেন? তখন নবী কি ছিলেন? আমার ভাইরা, রূপটা দেখলে সেইটা হয়ে যায়, রূপ দেখলি সেইটা হয়ে যায় না। যদি মানুষ দেখলে মানুষ, বুখারী শরীফের এবং মিশকাত শরীফের দ্বিতীয় হাদিস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। একজন ব্যক্তি মানুষ, একজন ব্যক্তি বয়স্ক চুল, মনে হচ্ছে যেন বহুদূর থেকে সফর করে এলো, ঝাপড়ে উস্কো চুল, হুজুরের একদম পাশে জানু মুবারক সঙ্গে জানু মুবারক দিয়ে তিনি বসতেন এবং জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান ঈমান? ভালো করে শুনলেন, গল্প নয়, একদম সিয়াসত হাদিস, মান ঈমান। তিনি উত্তর দিলেন, আবার বললেন মানে ইহসান, উত্তর দিলেন সমর, আবার বললেন মাসআত, কিয়ামত কবে হবে? তিনি উত্তর দিলেন। উত্তর কি দিলেন শুনতে হবে না, যেগুলো সঠিক হচ্ছে সেগুলো নাকি আমাকে দিয়েছে। চলে যাবার পর সাহাবাকেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি কে? নবী আমার বললেন, উনি জিবরিল আমিন, উনি জিবরিল ফেরেশতা।
এখানে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করবো, ভালো করে আকীদার কথা জেনে নেবেন। নবীরা মানুষ না নূর? নবীরা মাটি দ্বারা সৃষ্টি না নূর দ্বারা? বলুন না জোর করে। নূর দ্বারা সৃষ্টি। নূর হতে কোন জামাতের, কোন দলের, কোন ফিরকার আপত্তি নেই, দ্বিমত নেই যে ফেরেশতারা নূর। ফেরেশতারা নূর সকলেই একমত, সব ফিরকার সব একমত। কিন্তু এসেছিলেন কি রূপ নিয়ে? মানুষের রূপ নিয়ে। মানুষের রূপ নিয়ে এসেছিলেন। যেন ধুলাবাড়ি লেগে রয়েছে, তবে তো সাদাকার জিজ্ঞেস করল ব্যক্তি কে, ব্যক্তি হিসাবে ব্যক্তি কে? ফেরেশতা নূর মানুষ হিসাবে গিয়েছিলেন, মানুষ ধারণ করে গিয়েছিলেন। জিবরিলকে মানুষ বলবো, জিবরিলকে মাটির সৃষ্টি বলবো, জিবরিলকে মানুষ বলবো? জিবরিল মানুষ নন, জিবরিল একজন লোক। তিনি মানুষের রূপ ধারণ করেছেন। যখন মানুষের রূপ ধারণ করেছিলেন তখন মানুষ দেখি তো মানুষ বলেছিল, কিন্তু প্রকৃত তিনি নূর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত নূর। আল্লাহ পাক এই নূরকে পাশারি লেবাসে, পাশারি পোশাকে, পাশারি রূপে আবরণ করে আমাদের মধ্যে আল্লাহ পাক করেছেন। আমার ভাই একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই। একটা লোহার তরবারি আর সোনার নিয়াম। নিয়াম জানেন? খাপ। তরবারির খাপ থাকে না? সোনার খাপ আর লোহার তরবারি। এই লোহার তরবারিটা যদি সোনার খাপে ঢুকিয়ে দেওয়া হয়, তবে যা আছে সোনায় সব ভাববে, সোনায় সব ভাববে। উপরে যে আবরণ, এই আবরণটা দেখে তাই সে ভাববে, কিন্তু আসলে যে কি তার ভেতরে আছে তা জানে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তিনি নূর, এবং এই বাশারিয়তের লেবাস সেটাকে দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে, আবরণ করে দিয়ে আমাদের মধ্যে পাঠানো হয়েছে। তিনি যদি বাশার সাইয়্যিদুল বাশার, আফজালুল বাশার, উত্তম মানুষ, উত্তম পুরুষ, এবং তিনি সমস্ত মানুষের সরদার, তিনি সমস্ত মানুষের উত্তম। এবং এই কথাগুলি আপনাদেরকে জানালাম, জানবেন। আর বহুত বাবা কেরাম আছেন, বহুত টাইম হলো। আমার ভাইরা যে কোনো সভাতে যাবেন খুব আদরের সঙ্গে যাবেন, খেয়াল রাখবেন, ওযু করে আসবেন, মুখ পরিষ্কার রাখবেন। এটা নিয়ে ওটা নিয়ে একটা করে নাম শুনিয়ে মুহাম্মদ আলাইহিস নাম উচ্চারণ করে ফিয়াদত মনে করে খুব পাক সাপ মুখ নিয়ে মুহাম্মদ নাম উচ্চারণ করতে হয়। আমার ভাইরা যা কিছু বললাম, যা কিছু শুনলাম, যা কিছু আপনি শুনছেন, আল্লাহ যেন কবুল করেন, এবং আল্লাহ যেন আমাকে আপনাকে দুজাহানের সমস্ত দুজাহানের নিয়ামত থেকে আপনাকে আমাকে মালামাল করেন, এবং দুজাহানের নিয়ামত সব শিক্ষা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত যেন আপনার আমার অন্তরে ভরে দেন। এইগুলি আমি শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।